আল্লাহ বলেন না, আমরা দুনিয়াতে রয়ের টাকা নেই না, আমাদেরকে রব চালায়, ওদেরকে রব চালায়। কি বলছি বলেন? আমাদেরকে কে চালায়? রব চালায়। ওদেরকে কে চালায়? এই জন্য ডলার দিয়ে দিয়া, টাকা দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া মিডিয়াগুলোতে বায়াস করতে পারবা, মিডিয়াগুলোর মধ্যে মিথ্যা কথা প্রকাশ করতে পারবা, লেকিন মিথ্যা কথা দিয়ে জীবনে কখনো ইসলাম আসে না, সামনেও আসবে না। প্রতিদিন যে পরিমাণ মিথ্যা কথা কইবা এই পরিমাণ ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য ইজতেমা হওয়া না হওয়া নিয়ে আমাদের টাইম দিচ্ছি নাই। যদি ইজতেমা না হয়, করোনার সময় 1 বছর ইজতেমা হয় নাই, পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যায় নাই, মনে বুঝেন না? ইজতেমা হলেও মহাভারত শুদ্ধ হবে না, ইজতেমা না হলেও মহাভারত শুদ্ধ হবে না। কিন্তু প্রশ্ন হলো আরেকটা, শুধুই ইলম উলামা, শুধু উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, উলামায়ে উম্মতকে কলঙ্কিত করার ষড়যন্ত্র। কিন্তু এদের জানা নাই। খেয়াল করেন, ইহুদিরা ভাবছে, ইহুদিরা কি ভাবছে, এদের গবেষণায় কি ধরা পড়ছে, তারা ভারত উপমহাদেশে আমরা হাজারো স্কিম চালিয়েছি দিন ধ্বংসের জন্য, লেকিন যে স্কিমে চালাই এই স্কিমে ধ্বংস হয়ে যায়, দিনগুলো ধ্বংস হয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, রেজবি এখন আর মানুষ খায় না, আলা হাদিস মানুষ খায় না, আপনারা বলেন না? কাদিয়ানি মানুষ খায় না, বাস্তব না বাস্তব বলেন? ভান্ডারি মানুষ কি করে না, মানুষ খায় না। এই মিলাদুন্নবী দিয়া কিছু উড়াইতে চাইবে, মানুষ খায় না, বলেন না? বাস্তব না বাস্তব? মানুষ খায় না, খায় না। যেটাই ষড়যন্ত্র তুলি, যেটাই তুলি, যেটাই তুলি, প্রথম 2-4 দিন যতদিন টাকা দিন ততক্ষণ রমরমা, টাকা রাখবে শেষ। বলেন না? বাস্তব না বাস্তব? মানুষ এটা খায় না, শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায়, এদের ভিতর থেকে তুলতে হবে, ভিতর থেকে তুলতে হবে, ভিতর থেকে তুলতে হবে। তুললে এক দিলে দুইটা ধ্বংস, এক দিলে কি দুটা, বুঝে নেন, বুঝে নেন, এক দিলে দুটো ধ্বংস করতে চায়। কি চায়? ওলামায়ে উম্মত থেকে যদি এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো, ওরা মনে করতে এরা তো এদের টাকা দিয়ে চলে, এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দিয়ে, তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা আর টাকা দিবে না, তো ধীরে ধীরে ওলামায়ে কেরাম শেষে দেবো। ওদের চিন্তা চেতনা, ওলামায়ে কেরাম শেষে দেবো, আর এদেরকে যদি ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দাও তো এগুলো তো ধীরে ধীরে আর নাই। তাহলে একদিনে কয় ষড়যন্ত্র নিয়োগ করতে বলে? কি কি? ওলামাদেরকেও শেষ করে দেওয়া, আম জনতাকেও কি করে দেওয়া বলেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আম জনতাকেও কি করে দেওয়া? শেষ করে দেওয়া। এবার এদের টোপে কিছু মানুষ টোপ দিচ্ছে, কিছু মানুষ কি কিনছে বলেন? কেউ বুঝে কিনছে, কেউ ডলারে কিনছে, ডলারে গেছে, কেউ ডলারে গেছে, কেউ বুঝে গেছে, কেউ না বুঝে গেছে। বাস্তব না বাস্তব? কেউ ডলারে গেছে বলেন, কেউ বুঝে গেছে, কেউ কি না বুঝে গেছে। এবার রব্বে কারীমের সিদ্ধান্ত শুনেন, রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআন আমি দিয়েছি, হেফাজতের জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়েছি। অতএব সারা দুনিয়া যদি ষড়যন্ত্র করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, সারা দুনিয়ার সবগুলো ডলারওয়ালা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয়, সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয়, সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয়, রব বলেন কোনো পরোয়া নাই, আমি হেফাজত করবো, এটা আমার ডিউটি। বুঝতে পারছি? এবার বাকি দেখে গেল যারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারা তো গেল গেল গেল, সব গেল, তাদের তো আমও গেল, ছালাও গেল। কি বাস্তব না বাস্তব? তাহলে এই দলের জিম্মাদারি তো কি? ওই দলের জিম্মাদারি তো আল্লাহর নাই,
কথা বুঝেন না? ওই জন্য জিম্মাদারটা আল্লাহ কি? তাহলে ক্ষতিগ্রস্ত করতে চাইতেছিল কারে? কোন দলকে? কোন দলকে? পুরো ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাইছিল। কাকে বলেন? উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। শিয়া উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। খারেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। রাফিজ উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। কাদিয়ানি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। হিজবুত তাহরীর কি? ইসলাম ধ্বংসের জন্য। জোরে বলেন, হিজবুত তাহরীর কি বলেন? ইসলাম ধ্বংসের জন্য। এই মাজারিরা কি? ইসলাম ধ্বংসের জন্য। শেষ পর্যন্ত এই কাদিয়ানি কি? ইসলাম ধ্বংসের জন্য। ইসলাম ধ্বংসের জন্য। তো ইসলাম ধ্বংসের জন্য ইসলাম ধ্বংস হবে না, হবে না, হবে না। মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না, হবে না। ওলামা ইসলাম ধ্বংস হবে না, হবে না, হবে না। এই জন্য ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। ইস্তেমা হইলেও ভালো, না হইলেও ভালো, লেকিন এত আকিদা কিছু করতে পারবে না। এবার কি বুঝে আসছে আপনাদের? ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নেই। বিভিন্ন ভাবে সাংবাদিকরা বিভিন্ন মহল আমাদেরকে বলে, একটা ইস্তেমা নিয়ে আপনারা এমন করছেন কেন? ইস্তেমা নিয়ে আমাদের কোনো সংঘর্ষ নাই। ইস্তেমা না হলেও কিছু আসবে না। ইস্তেমা হলেও এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। লেকিন প্রশ্ন হলো মুসাদের তৈরি, ইয়াহুদীদের তৈরি, রায়ের তৈরি কোন এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনি কি ক্লিয়ার হয়েছেন? আপনারা আপনি কি ক্লিয়ার হয়েছেন? আমার এক বুজুর্গ ছিল হযরত মাওলানা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতে চুক্তি বানিয়ে দেন। তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন। তিনি বলেন, যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন, লক্ষ্মীপুর আসবেন, কুমিল্লা আরে নোয়াখালী আসবেন, বাসে উঠছেন। এখন বাস কি করছে? ছাড়তে দেরি আছে 10 মিনিট। আপনি কি করলেন? আপনার একটা ছোট্ট ব্যাগ আছে, ছোট্ট ব্যাগটা আপনার ছেড়ে রাখছেন। আপনার সাইডে আরেকজন আছে, ওনাকে বলছেন, ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। বলেন না? বলেন না? আচ্ছা, এই ব্যাগটা আপনার কি হয়? খালতো ভাই না মানতো ভাই না বুয়াতো ভাই? শুধু কি বলছেন? শুধু কি বলছেন? আমার ব্যাগটা রেখে দেয়, আপনি দেখে রাখবেন। একটু পরে এক বেটা আসছে, আইসে এখানে বসতে চাইছে, ভাই আমি বসি। উনি বলতেছেন, মুখও বানাও। কি বুঝায়? হ্যাঁ, মোবাইলে ব্যস্ত। কি বুঝেছে? লোক আছে আপনার দোকানে বল। ওই বেটাটা আমি এখন বসবো, ব্যাগ উঠে সরাই রাখতে চাই, আমি এখানে বলবো, এটা গাঁটছাড়া, এটা এত আপনি, এটা কি ঘাটছাড়া। আমি এখানে বসবো, দেখছেন আমি ইস্তেমা করবো, তোরা ইস্তেমা করলে একসাথে কর কথা কন। ঘাটছাড়া আমি করার কি দরকার? আচ্ছা, কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরাম, মুসলিম, শহীদিয়ত, তাবলীগের তো উদ্দেশ্য একসাথে কর। কি কি ঘাটছাড়া? ওই প্রেসিডেন্ট কি বলেন না, আমি এখানে বসবো, এবার কিছু যান ছেলে দিন। বলেন না? বলে না? বলে না? কি বলে? বলেন। ইস্তেমা করতে হয়তো পরে করেন, বুঝলেন? ইস্তেমা যদি করতে হয় আচ্ছা, এ বেটা গিয়ে পিছিয়ে বসছে। ওই বেটা আসার পরে কয়, ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল। আপনি ব্যাগটা রেখে গেছেন, একটা বক্তায় বলতে চান দিচ্ছিলাম, ওই পিছিয়ে বলে দিচ্ছিলাম। বলে কি বলে না? বলেন। আল্লামা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে রাসূল মদিনায় তয়্যিবা রূপোশ হওয়ার সময় ইন্তেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে, উম্মা আমি চলে যাচ্ছি, একটা ব্যাগ রেখে যেতেছি, কোরআন আর হাদিস, এটা তোমাদের কাছে রেখে গেছি, এটার দিকে ছায়া রেখো। সুবহানাল্লাহ বলবেন না? এটার দিকে কি রেখো? এটার দিকে ছায়া রেখো। আমাদেরকে কষ্ট করে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথা এই জন্য, যদি ওই এক বেটা, অপরিচিত এক বেটা, শুধু তার ব্যাগ রেখে দেওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে, আমার রাসূল আমাদের কাছে
হেদায়েত রেখে গেছে, তারাক্তু ফীকুম আমরাইন, রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন, রেখে গিয়েছি তোমাদের কাছে সুন্নাহ। খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন এর থেকে বাঁকা চোখ তুলতে না পারে। এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন?